বর্ষা এলেই হাওরের বুক জুড়ে থাকে শুধু পানি আর পানি। হারিয়ে যায় চেনা পথ, ডুবে যায় বিদ্যালয়ে যাওয়ার রাস্তাও। চারিদিকে উত্তাল পানি, আর তার মাঝেই নৌকায় চড়ে বিদ্যালয়ে ছুটতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। অনেকের কাছে নৌকাটি শুধু যাতায়াতের বাহন নয়, বরং শিক্ষা চালিয়ে যাওয়ারও একমাত্র অবলম্বন। ফলে বর্ষা এলেই যেখানে অন্যদের জীবনযাত্রা থমকে যায়, সেখানে শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে প্রতিদিনই পানির সঙ্গে যুদ্ধ করতে হয় এসব শিশুকে। আমি ধরতে পড়ে এবার পানি হয়ে গেছে, আইতে পারি না। এইগুলোর জন্য যন্ত্রণা ওই আমাদের ভাই বোন আইতে পারে না, স্কুল আইতে পারি না, জল কারণে আমরা ভাই বোন আইতে পারি না। এ দৃশ্য হবিগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর এলাকার। বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় এ অঞ্চলের পথঘাট, ব্যাহত হয় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ে আসা যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের। নৌকাই তখন হয়ে ওঠে তাদের স্কুলে যাতায়াতের একমাত্র ভরসা। এ অবস্থায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। লাখাই উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নৌকা সার্ভিস চালু করেছে সংগঠনটি। এতে নিরাপদ ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াতের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। নিকেতন ফাউন্ডেশন মূলত শিশুদের নিয়ে কাজ করে। শিশুদের নিয়ে কাজ করার ফলে আমরা দেখলাম বর্ষার মৌসুমে যখন আবরণ চলে, তখন ওই বর্ষার শিশুরা স্কুলে যাইতে পারেন। যেহেতু আমরা শিশুদের নিয়ে কাজ করি, ওই ক্ষেত্রে আমরা শিশুদের নিয়ে ভাবলাম যে ওরা কিভাবে স্কুলে যাওয়া যায়। তখন গার্জেনদের সাথে কথা বললাম, বলার পর ওরা বলছে নৌকা দিলে স্কুলে যাইতে পারবেন। ওই জন্য আমরা নৌকাটা ব্যবস্থা করতে পারলাম, যাতে স্কুলে ওদের একটা বাধা না সৃষ্টি, বর্ষাটা যাতে এবং ওদের স্কুলে যাওয়া বাধা সৃষ্টি না করে, ওই জন্য আমরা নৌকাটা ব্যবস্থা করলাম। আমরা নিজের মধ্যে যা যা কালেকশন করতে পারি তা দিয়ে আমরা মানুষদের সহযোগিতা করি। এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও স্থানীয়রা। তাদের মতে বর্ষায় নৌকার অভাবে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হওয়া ব্যাহত হওয়ায় ঝরে পড়ার ঝুঁকিও বাড়ে। পথশিশু নিকেতন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে একটা নৌকা পাওয়াতে রাধানগর গ্রামের ছাত্রছাত্রীরা বর্ষা আসার পর ধরে গিয়েছিল, এখন আর আসার সুবিধা হয়েছে। এই কারণে এদেরকে ধন্যবাদ। গ্রাম থেকে হোক শহর থেকে হোক, শহরের বাচ্চারা কিন্তু অবহেলিত। বিশেষ করে এখানে যদি না আসতাম, মানে এই চরের অঞ্চলে যে মানে পানির যে একটা অসুবিধা, বাচ্চাদের স্কুল আসা যাওয়ার ক্ষেত্রে নৌকার যে কতটা গুরুত্বপূর্ণ মানে নিজে আসলে দেখতে পেলাম। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা ও শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ আরো বাড়ানো প্রয়োজন। পাশাপাশি এই সংগঠনটির পাশে সরকার ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। ফাউন্ডেশনের আজকের এই চমৎকার এবং ইউনিক আয়োজন আমাকে উদ্বেলিত করেছে। ভাটি অঞ্চলের শিক্ষার আলোর পথকে সুগম করানোর জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে, উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা এই বৃত্তশীলদের এবং সরকারের কাছে অনুরোধ করতেছি, আমাদের প্রকল্পগুলো যেন বাস্তবায়ন করতে পারি। বড় বড় প্রকল্প আছে আমাদের, এগুলো যেন বাস্তবায়ন করতে পারি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরো বেগবান করতে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগকে সহযোগিতা ও উৎসাহ দিতে তারা পাশে রয়েছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। আশেপাশের যে জনগোষ্ঠী, এদের শিক্ষা, সামাজিক এবং অর্থনৈতিক ভাবে এই স্কুল তো নিয়মিত ভূমিকা রাখছে। এই স্কুল থেকে এরা বৃত্তি পেয়ে বড় হচ্ছে, তারা আবার এখানকার জীবনমান উন্নয়ন করছে। তো এখানকার বাচ্চারা বৃষ্টির কারণে, পানির কারণে স্কুলে যদি না আসতে পারে, সেক্ষেত্রে এই বাচ্চারা শিক্ষা অপূর্ণ থেকে যাচ্ছে, অনেকে ঝরে পড়ছে। তো সেক্ষেত্রে এই আজকের এই ছোট্ট উদ্যোগ, এটি আর্থিক ছোট্ট হলেও এর একটি বারুদের মতো একটি আগুন জ্বালানো প্রকল্প এটি। এবং আমি ধন্যবাদ দিতে চাই এই পথশিশু নিকেতন ফাউন্ডেশনকে। তারা এই প্রান্তিক এলাকায় প্রথম এই উদ্যোগটা নিল। এটি নিঃসন্দেহে একটা সুন্দর উদ্যোগ, বৃহত্তর রেজিস্ট্রেশন প্রাপ্ত। তো আগামী বছর থেকে আমরাও প্রতি বছর অনুদানের আবেদন করার সাপেক্ষে নিয়মিত অনুদান দিতে পারবো, বার্ষিক একটা অনুদান। এবং আমরা যতটা সহায়তা করা যায় আমাদের সবকিছু ঠিক রেখে আমরা আগামীতেও করবো। এবং এটির প্রচারণা প্রয়োজন। প্রচারণা যদি আরো বাড়ে, সেক্ষেত্রে আমার মনে হয় যে সমাজে যারা বিত্তবান তা অবশ্যই এগিয়ে আসবেন একটি ভালো উদ্যোগকে আরো বেশি সহযোগিতা করতে।